পরিবারটাকে ধ্বংস করেছে ওই বাপ। কাপুরুষ আড্ডা পিঠে বেড়ায় যেখানে সেখানে, কাপুরুষ ছেলে মেয়েকে দেখতে পারে না। জন্ম দিয়েছে কাপুরুষ, জঙ্গলে থাকে, কুকুর ছাগলের মতো থাকে, পশু প্রাণীর মতো থাকে কাপুরুষ। আল্লাহ নবী তাকে বিবাহ করতে নিষেধ করেছেন, তবুও বিবাহ করেছে। আল্লাহ নবী বলেছেন, বিবাহ করলে আগে মানুষ হোক, ক্ষমতা লাগবে। কেন? ক্ষমতা কি জিনিস? বউ চালাতে হবে। বউ ক্ষমতা কি জিনিস? ছেলে মেয়েকে চালাতে হবে। শুধু কালো উপার্জন করলে হয় না। উপার্জন করা, যার বুদ্ধি নাই, কালা উপার্জন করতে পারে। বুদ্ধি বিবেক কিছুই নাই, হুঁচলা মানুষ উপার্জন করতে পারে, কিন্তু বউ চালাতে পারে না, ছেলে মেয়ে চালাতে পারে না। ছেলে মেয়ে বউ চালানোর জন্য কঠোর হতে হয়, নীতি কঠোর হওয়া লাগে, নীতি লাগে, নীতি। আবু জার গেফারি বলছেন, আল্লাহর নবী আমাকে নেতা করে দেন, নেতা। তখন আল্লাহ রাসূল বলছেন, আল্লাহ সব কি করেছ আবু জার গেফারি? তুমি ধ্বংস হতে এসেছ, তুমি দায়িত্ব পালন করতে পারো? দায়িত্ব চালাবে কে? উমর। দায়িত্ব কে চালাবে? উমর। তার মানে দায়িত্বের জন্য কি হওয়া লাগে? কঠোর হওয়া লাগে। 20 পনে 20 হবে না, তার নাম উমর। 20 সোয়া 20 হবে না, তার নাম উমর। নীতি লাগে, কঠোর হওয়া লাগে, তাছাড়া পরিবার চলে না। আল্লাহ বলছেন বউকে লাঠি মারো, নবী বলছেন বউকে লাঠি মারো, আমি বলিনি। শোনেন, আল্লাহর নবী পরের বাক্যে বললেন, ছেলে মেয়েকে পিটিয়ে সালাত আদায় করো, লাঠি। একটু থামেন, এই ছেলে। 2, অনফিক আলা ইয়ালিক মিন তাওলিক। এক জায়গাতে 3টে কথা বলেছেন আল্লাহর নবী। 1, অনফিক আলা ইয়ালিক মিন তাওলিক, তুমি তোমার উপার্জিত সম্পদ ছেলে মেয়ে বইয়ের পিছনে খরচ করো। 1, 2, ওয়ালা তারফাউ আসাকা আদামান মিন আহলিক, তোমার পরিবার হতে লাঠি উঠিয়ে নিও না। 3, অখিফুম ফিল্লাহ, তোমার পরিবারকে আল্লাহর ভয় দেখাও। ভালো করে বুঝেন, বাপকে বলছে আল্লাহ নবী, স্বামীকে বলছে। 1, নিজে উপার্জন করে ছেলে মেয়ে বউকে খাওয়াও। বাপ শেষ পর্যন্ত ছেলে মেয়ে লালন পালন করবে ভিক্ষা করে, এটা আমার 3 নম্বর স্তরে আছে বা 4 নম্বরে আছে। 1 নম্বরে বাপের জমি বিক্রি করে ব্যবসা করবে, ব্যবসা বড় না হলে কলা বিক্রি করবে, নইলে চকলেট বিক্রি করবে, নইলে মানুষের বাড়িতে কাজ করে ছেলে মেয়েকে পড়াবে। যদি কাজ করতে না পারে, শেষ পর্যন্ত বাপ কি করবে? ভিক্ষা করে ছেলে মেয়েকে পড়াবে। মেয়ে গার্মেন্টসে যেতে পারে না, বাপের শেষ পরিণাম কি? ভিক্ষা। তবু ওই বাপের ছেলে মেয়ে গার্মেন্টসে যেতে পারে না, অসম্ভব। যে কোনো অন্যায় উপার্জন করতে যেতে পারে না, বাপ বেঁচে আছে, ও বাপ ভিক্ষা করে খাওয়াবে। আমি আপনাকে বুঝাতে পারিনি, আমি অক্ষম। আল্লাহ নবী বলছেন, তুমি তোমার ছেলে মেয়েকে তোমার উপার্জন খাওয়াও। কিভাবে খাওয়াবে? কিছু করতে পারবে না, কি করবে? ভিক্ষা করবে। সেটাও তার উপার্জন। ভিক্ষা জায়েজ, তবে ভালো নয়। না, বুঝাতে পারি না কথা, মনে হয়। ভিক্ষা জায়েজ, তবে ভালো নয়। শেষ পর্যন্ত বাপ ছেলে মেয়েকে কি করে খাওয়াবে? ভিক্ষা করে খাওয়াবে। তবু মেয়ে গার্মেন্টসে যেতে পারে না। জাতিকে বুঝাতে পারলাম না বাপ কাকে বলে। 2, লাঠি দাও, ছেলে মেয়েকে লাঠি লাগে। 3, আল্লাহর ভয় দেখাও। আমি অনুবাদ, 2টা হাদিস গেল লাঠি। 3 নম্বর হাদিস, আল্লেক আসাকা আলা বাবিক, তুমি তোমার লাঠি দরজায় ঝুলিয়ে রাখো। তোমার লাঠি দেখে যেন ছেলে মেয়ে স্ত্রী বুঝতে পারে, বাবা একটু 19-20 হলে লাঠি। এসব কথা আমি বলিনি, আমি একজন অনুবাদক। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পৃথিবীর সবচেয়ে ভদ্র মানুষ, পৃথিবীর সবচেয়ে শিক্ষিত মানুষ, পৃথিবীর সবচেয়ে নম্র মানুষ, পৃথিবীর সবচেয়ে সম্মানী মানুষ, এত বড় সম্মানী ভদ্র মানুষ কিয়ামত পর্যন্ত কেউ জন্ম নেবে না, তার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইনি বলছেন যে পরিবারকে কন্ট্রোল করার জন্য লাঠি ঝুলিয়ে রাখা। আমি আদর্শ পরিবারের কি আলোচনা করব?
আদর্শ পরিবারের কি আলোচনা করব? 3 নম্বর হাদিস গেল লাঠির। 4, স্বামী হলে 5টা জিনিস লাগে, বাপ হলে 5টা জিনিস লাগে, স্বামী হলে 5টা জিনিস লাগে। 1, যে মানের খাচ্ছ সে মানের খাওয়াবা বউকে ছেলে মেয়েকে। 2, যে মানের কাপড় পরো বউকে সেমানের পরাবা, ছেলে মেয়েকে সেমানের পরাবা। 3, বউকে কটু কথা বলো না, ছেলে মেয়েকে কটু কথা বলো না। 4, মুখের উপরে মারো না, মানে পিটাও কিন্তু মুখের উপরে মারো না। পিটাতে আল্লাহ নবী বলছেন 4 নম্বরে। কটু কথা আর পিটন দুটো এক নয়। পিটাও, বউ ছেলে মেয়েকে পিটিয়ে ঠিক করো। 5, তোমার স্ত্রী তোমার বাড়িতে থাকবে, বাইরে যেতে পাবে না, চাচির বাড়ি যেতে পারে না, খালার বাড়ি যেতে পারে না, ফুফুর বাড়ি যেতে পারে না, মায়ের বাড়ি যেতে পারে না, জরুরি প্রয়োজন ছাড়া আপনার স্ত্রী বাড়ি ত্যাগ করতে পারে না। কমিউনিটি সেন্টার তো বহু দূরের কথা, ওটা তো ভাবাই যায় না। কই, আমরা তো কোনোদিন হাটে বাজারে যাইনি, আমাদের তো সংসার চলছে, না চলা তো আমি দেখি না। শোনেন, আপনাকে তো বলেছি বাড়ির নাম হলো মেহমানখানা। 5-7 জন যাবেন, 3 মাস থাকবেন। 3 মাস থাকার পরে সরিষা সম পরিমাণ যদি পর্দার ব্যতিক্রম দেখা যায়, যাদের সামনে কথা বলবো না, তো একদিনের কথা নেই, 90 সাল থেকে বলে আসছি। সম্মানিত দিনী ভাই বোন, আল্লাহ বুখারীর হাদিসে আরেকবার বলছেন, ওয়াজরিবহা, তুমি তাকে পিটাও। 5টা হাদিস পেশ করলাম আপনার সামনে ছেলে মেয়ে বউকে পিটানোর জন্য। তার মানে তাহলে কি যখন তখন পিটাবেন? আল্লাহ নবী বলছেন, তোমার সবচেয়ে পৃথিবীতে আদরের বস্তু হচ্ছে বউ। বউ এত আদরের বউ, এত আদরের বউ, এত আদরের বউ হচ্ছে বগুড়া সোনাতলা হাটের আদরের মালসা। ওকে আদর করতে হয়, ওকে ঢেকে রাখতে হয়, ওকে ঘেরে রাখতে হয়, বউকে লাঠি দিয়ে পিটাতে হয় সময়ে, কথা আল্লাহ নবী বলছেন। ও কমিউনিটি সেন্টারে কেন এখনো এসেছে, ঠোঁটে সে মেখা আছে, কি যেন মেখা আছে ওগুলো ঠোঁটে, খারাপ লাগে না? আইলা মাইলা আস্কারা মাস্কারা পরে আছে, টাকা দিয়েছেন আপনি আর ভ্যান চালক দেখে, খারাপ লাগে না আপনাকে? সাজালছেন ও সাজগোজ করেছে আপনার টাকা দিয়ে, আর ওকে দেখছে কে? ওর দেবর আর ভ্যান চালক, রিক্সাওয়ালা। আপনি এক বোকা। আমাদের বইয়ের যদি একটু সামান্য কোনো জায়গাতে কপালের বা হাতের একটু বের হয়ে যায়, তাহলে আমার মনে বলবে ছি 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 ছি, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি, ছি ছি ছি, কি করলো রে, রাগরে রাগ, কেউ দেখলো না। তার ওর দেখার আগে মনে হয় আমাদের শরীরে হতে রাঙটা কেটে গেল মনে হয়। আপনাকে কেমনে এটা ভালো লাগে যে ল্যাংটায় ঘুরে বেড়াচ্ছে? ছি ছি, আপনি পুরুষ না নাকি? ছি, নাউজুবিল্লাহ মিন যালিক। শুনুন, 15 বছর বয়সের ছেলে নামাজ পড়ে না, তার বাপ বেঁচে আছে, এই কথা আমি বলিনি যে আছে। 15 বছর বয়সের ছেলে নামাজ পড়ে না, তার বাপ বেঁচে আছে, কথা ঠিক নয়। 7 থেকে নিয়ে 10 পর্যন্ত বলতে হবে আদর করে, 10 থেকে নিয়ে 15 পর্যন্ত পিটিয়ে বলতে হবে। তারপরে যদি ছেলে নামাজ না পড়ে, সালাত আদায় না করে, সেই ছেলে আপনার সাথে থাকতে পারে না, অসম্ভব। আপনার জমি, আপনার বাড়ি ঘর ভোগ করে আর সালাত আদায় না করে থাকে, কুকুর শ্রীগালের মতো থাকে, এটা হতে পারে না, অসম্ভব। সালাত